আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে পিঠাপুলি পর্বে থাকছে তালের পিঠা। যেহেতু এখন তালের সিজন, তো আপনাদেরকে এখন তালের রেসিপি বেশি করে দেখাবো। তো আজকের এই পিঠাগুলো কিভাবে তৈরি করেছি, এত সুন্দর কুরকুরে মুড়মুড়ে এই পিঠাগুলো, সেটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। দেখে অবশ্য বুঝতে পারছেন কতটা মজার হতে পারে এই পিঠাগুলো। তো চলুন দেখে নিই কীভাবে তৈরি করেছি। তো একটা বাটি নিয়ে নিলাম আর এখন দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ তালের পিউরি, সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। চিনিটা আপনারা কম বেশি করে নিতে পারেন। সেই সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ নারকেল কুড়া। আর এই নারকেল কুড়াটা দেওয়ার কারণে কিন্তু পিঠার স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে। দিয়ে দিলাম হাফ চা চামচ কালো জিরা আর সামান্য একটু লবণ। তো যে কাপ দিয়ে তালের পিউরি মেপেছিলাম সেটা মুছে দিয়ে দিলাম। সেই কাপ দিয়ে দিয়ে দিচ্ছি 2 কাপ চালের গুঁড়ো। আমি শুকনো চালের গুঁড়োটা নিয়েছি, আপনারা চাইলে ভেজাটাও নিতে পারেন, তবে সেক্ষেত্রে পরিমাণটা একটু বেশি লাগতে পারে। তো এখন দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ গুঁড়ো দুধ। আর গুঁড়ো দুধটা আপনারা চাইলে বাদ দিতেও পারেন, বা আবার যারা পছন্দ করেন তারা কিন্তু আরেকটু বাড়িয়েও দিতে পারেন। গুঁড়ো দুধটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও অনেক মজার হবে। তো এখন সব কিছু একসঙ্গে মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আর এগুলো মাখার পর বোঝা যাবে যে এখানে আমার আরেকটু চালের গুঁড়ো লাগবে কি না। তো এটা দেখতে পাচ্ছেন অনেকটাই নরম, তো আমি আরও হাফ কাপেরও কম চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এই ডোটা তৈরি হবে কীরকম আপনাদেরকে আমি বুঝাচ্ছি। রুটি তৈরি করলে যেরকম আমরা ডো তৈরি করি ঠিক সেরকম পর্যায়ে থাকবে। তো এখন আমি হাতটা ক্লিন করে এসে এখন আমি এই পিঠাগুলো তৈরি করব। কিছুটা ডো হাতে নিয়ে এভাবে চেপে চেপে তারপরে লম্বা শেপ দিচ্ছি। আপনারা চাইলে এগুলো গোল করে চ্যাপটার মতো করে নিতে পারেন, বিস্কুটের শেপের মতো। তো সবগুলো পিঠা আমি এভাবেই তৈরি করে নেব। তো আমার ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমার এই সহজ সহজ রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের ফোনে নোটিফিকেশন সাথে সাথে চলে যাবে। তো সবগুলো পিঠা রেডি করে নিয়েছি। এখন চলে যাচ্ছি চুলায় আর তেল গরম করে নিয়েছি। তেলগুলো আমি খুব বেশি হাই হিটে গরম করিনি, কুসুম গরম অবস্থায় দিতে হবে। তো আমি দিয়ে দিচ্ছি পিঠাগুলো দেওয়ার 2 থেকে 3 মিনিট পর আমি এগুলো উল্টিয়ে দিচ্ছি। তো একটা চামচের সাহায্যে উল্টিয়ে দিচ্ছি। আর এই পিঠাগুলো কিন্তু একটু ফেটে ফেটে যাবে, কারণ এখানে নারকেল দেওয়া আছে। নারকেল দেওয়ার কারণে কিন্তু পিঠাগুলো ফেটে যাবে। আপনারা যদি চান নারকেল নাও দিতে পারেন, তবে দিলে কিন্তু পিঠাটা অনেক বেশি মজার হয়। তো এভাবে আমি সবগুলো উল্টিয়ে পাল্টে পিঠাগুলো ভেজে নিচ্ছি। আর আপনাদেরকে বলে রাখি, এই পিঠাগুলো একদিন তৈরি করে আপনারা 3 দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। এটা ভিতরটা সফট থাকবে আর উপরে সুন্দর কুরকুরে মুড়মুড়ে হবে। তো আমার পিঠার কালার চলে এসেছে। এখন আমি পিঠাগুলো উঠিয়ে নিয়েছি। আর দেখেই বুঝতে পারছেন এগুলো খেতে কতটা মুচমুচে হবে। তো সবগুলো পিঠা আমি এভাবেই ভেজে নেব। আর এই পিঠাগুলো ভালো করে তেল ঝরিয়ে নিয়েছি। তার এই পিঠাগুলো কিন্তু নামানোর পরে কোনোভাবেই তেল থাকে না, এটা আপনারা যদি বানিয়ে থাকেন তখন বুঝবেন। আর এত সহজ, মাত্র 10 মিনিটেই তৈরি করা যায় এই পিঠাগুলো। তো আপনাদেরকে আমি একটা পিঠা ভেঙেও দেখাবো। তো দেখে বুঝতে পারছেন এটা ঠান্ডা হওয়ার পরে আরও বেশি কুড়মুড়ে হয়ে যায়। তো আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি ভিতরটা কেমন। এই যে দেখুন, উপরটা একদম মুচমুচে আর ভিতরটা একদম সফট। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। চলে আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। আর যদি তালের অন্য কোনো নতুন নতুন রেসিপি দেখতে চান অবশ্যই আমার চ্যানেলের পাশেই থাকবেন। ততদিন পর্যন্ত ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম।